আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। কারণ আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আপনি একটা টপিক্যাল ম্যাপ রেডি করবেন আপনার ওয়েবসাইটের জন্য অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য। সো আমি আজকের ক্লাসটা একটা সিম্পল কোয়েশ্চেন দিয়ে শুরু করতে চাই। যেমন আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু ওয়েবসাইট আছে যারা গুগলের একটা টপিকের প্রায় সব কোয়েরির এগেইনস্ট এ র‍্যাংক করে। ধরুন আপনি হেলথ নিয়ে কিছু সার্চ করতেছেন, সেখানে ওরা আছে। আবার হেলথ রিলেটেড কোনো সিনোনিম নিয়েও আপনি যখন সার্চ করেন, আপনি ওই পার্টিকুলার ওয়েবসাইটটাকেই দেখতে পারেন। আবার যখন আপনি ট্রিটমেন্ট নিয়ে কিছু রিসার্চ করতে যান, আপনি এগেইন ওই ওয়েবসাইটটাকে দেখতে পারেন। অর্থাৎ একটা পার্টিকুলার ওয়েবসাইট, দ্যাট মিনস একটা পার্টিকুলার বিজনেস আপনি হেলথ রিলেটেড কিছু লিখে নিয়ে সার্চ করতেছেন এবং হেলথের সাথে কানেক্টেড সিনোনিম বা ট্রিটমেন্ট রিলেটেড কিছু নিয়ে যখনই আপনি সার্চ করতেছেন, তখনই ওটা র‍্যাংক করতেছে। মানে আপনার সামনে আসতেছে। মানে গুগল ওইটাকে ট্রাস্ট করতেছে এবং গুগল ওই পার্টিকুলার কোয়েরির জন্য ওই ওয়েবসাইটটাকে আপনার সামনে রাখতেছে। সো এটা কি মনে হয়? এটা কি কোনো কাকতালীয় কোনো ঘটনা? না, এটা কোনো কাকতালীয় ঘটনা না। এটা একটা স্ট্র্যাটেজি। যেটা ওই পার্টিকুলার ওয়েবসাইটের যারা মার্কেটার আছে, যারা অপটিমাইজ করতেছে ওই পার্টিকুলার ওয়েবসাইটটা, তারা এভাবেই ওই পার্টিকুলার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতেছে, যাতে আপনি যে কোয়েরিটা করেন, সেই কোয়েরিটার সাথে রিলেটেড যে কোয়েরি আছে, সিনোনিম আছে যেগুলা, অথবা ওই কোয়েরিটার সাথে রিলেটেড যা আছে, সব কোয়েরিগুলোই তারা কভার করতেছে এবং সব কোয়েরির এগেইনস্টেই তারা তাদের পার্টিকুলার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতেছে এবং দ্যাটস ওয়াই ওই পার্টিকুলার ওয়েবসাইটটা গুগলে যেকোনো কিওয়ার্ডের এগেইনস্টেই র‍্যাংক করতেছে, ভিজিবল হইতেছে। আর এই যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটার নামই হলো টপিক্যাল ম্যাপ। আজকের ক্লাসে আপনি এই বিষয়টাই শিখবেন, কিভাবে ক্লাউড আমি ক্লাউড ব্যবহার করব বা আপনি চাইলে ChatGPT ব্যবহার করতে পারেন। তো কিভাবে ক্লাউড আর মাইরো ব্যবহার করে, মাইরো হচ্ছে একটা টুল, ফ্রি টুল, ব্যবহার করে নিজের নিশের জন্য অথবা আপনার ক্লায়েন্টের নিশের জন্য একটা কমপ্লিট টপিক্যাল ম্যাপ তৈরি করতে হয়, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এই একটা কাজ যখন আপনি করবেন, গুগল আপনার ওয়েবসাইটটাকে ওই পার্টিকুলার টপিকের এগেইনস্টে অথরিটেটিভ মনে করবে যে আপনার ওই পার্টিকুলার টপিকের এগেইনস্টে এক্সপার্টিজ আছে। এবং যখন গুগল আপনাকে এইভাবে ট্রাস্ট করা শুরু করবে, তখন আপনি গুগলে তো ভিজিবল হবেনই, আপনি এআইও ভিজিবল হবেন, অর্থাৎ এআইও সাইট করা শুরু করবে। আর এটাই বেসিক্যালি 2026-এ একটা ওয়েবসাইটকে অনলাইনে ভিজিবল করার মেইন কি, চাবিকাঠি। সো ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সবকিছু করে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন এবং কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, এবং কিভাবে একটা রিয়েল নিশ এর টপিক্যাল ম্যাপ বানাতে হয়, এভরিথিং আপনারা আজকের পরে যাতে জানতে পারেন। এবং আই ক্যান গ্যারান্টি এরকম টাইপের ভিডিও আপনি কোথাও খুঁজে পাবেন না, স্পেশালি বাংলাদেশে তো খুঁজে পাবেনই না। বাংলাদেশে কেউ এই টাইপের ভিডিও আপনাকে বানায় দিবে না এবং প্লাস প্র্যাকটিক্যালিও করবে না। আপনি চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি আপনি অন্য কেউ ঠিক এরকম ভিডিও পেয়ে থাকেন আপনি ইউটিউবে অন্য কারোর। সো চলুন আমরা শুরু করি। সো টপিক্যাল ম্যাপ আসলে কি জিনিস? আচ্ছা, আমি যদি এই বিষয়টাকে খুব ইজিভাবে আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে আপনি একটু বিষয় চিন্তা করেন, একটু অন্যভাবে চিন্তা করতে বলি আপনাকে আমি। যে ধরুন আপনি একটা নতুন শহরে গিয়েছেন, হাতে আপনার একটা ম্যাপ আছে, যেখানে ওই শহরের কোথায় কোন রাস্তা আছে, কোথায় কোন ফেমাস যে প্লেগ্রাউন্ড বলতে পারেন আপনি, হল বলতে পারেন আপনি, স্কুল বলতে পারেন, কলেজ বলতে পারেন। সো এই যে ফেমাস যে বিল্ডিংগুলো আছে, যেটার মাধ্যমে একটা শহরের বিষয়গুলো চেনা যায়, ঠিক আছে? সেটা আপনার ওই ম্যাপেই আছে। এবং ওই ম্যাপে আপনার ওই পার্টিকুলার শহরের সব রাস্তাগুলো সুন্দরভাবে আঁকা আছে। কোন রাস্তা কোথায় যাচ্ছে, অথবা কোন রাস্তা যে কোন রাস্তার সাথে মিলতেছে, এভরিথিং আপনার ওই ম্যাপটা আছে। তখন
আপনি জাস্ট আমাকে কমেন্ট সেকশনে জানান যে এইরকম একটা ম্যাপ যদি আপনাকে আমি দিয়ে দিই, দিয়ে বলি যে অমুক একটা শহরে যাও, যে ওই পার্টিকুলার গন্তব্য বা ওই পার্টিকুলার ডেস্টিনেশনে তুমি যাও। আপনার জন্য কি ওই পার্টিকুলার ডেস্টিনেশনটা কি খুঁজে বের করা সহজ হবে নাকি কঠিন হবে? আমাকে কমেন্ট সেকশনে জানান। অবশ্যই সহজ হবে, কারণ আপনার কাছে সম্পূর্ণ রাস্তার ম্যাপ আছে। আপনি জানতেছেন আপনাকে কোথায় যেতে হবে এবং আপনি ঠিক সেখানেই যেতে চাচ্ছেন, যেটা আপনার কোনো সমস্যাই ক্রিয়েট করবে না। ঠিক যেমন আমরা যখন বর্তমানে কোথাও যেতে যেতে যাই, আমরা গুগল ম্যাপের উপর হাইলি ডিপেন্ডেবল, হাইলি রিলাই করি। আমরা অলওয়েজ গুগল ম্যাপ চেক করি যে আমরা ঠিক গন্তব্যে, ঠিক ডেস্টিনেশনে আমরা আছি কিনা। টপিক্যাল ম্যাপের কাজটাও ঠিক এরকম। এক্ষেত্রে শুধু আপনাকে জাস্ট হিউম্যানকে সরায় দিয়া গুগল ক্রলার অথবা এআই ক্রলারদেরকে বসায় দেন। বিষয়টা সিম্পল। কারণ বেসিক্যালি টপিক্যাল যে ম্যাপটা, এই ম্যাপটা আমরা গুগল ক্রলার এবং এআই ক্রলার অর্থাৎ যত ক্রলার আছে তাদের জন্য তৈরি করি, অবশ্যই হিউম্যানের জন্য তৈরি করি, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জন্য ট্রাই করি। তো যখনই ক্রলার আপনার ওয়েবসাইটে আসে, তারা আপনার ওয়েবসাইটের টপিকটা বুঝতে পারে এবং তারা আপনার ওয়েবসাইটের আর্কিটেকচারটা বুঝতে পারে যে কোথায় কোন টপিক নিয়ে কথা বলা হচ্ছে, এবং আলটিমেটলি যখন দেখবে যে একটা টপিক নিয়েই আপনার ওয়েবসাইটে কাভার করা আছে এবং ওই টপিকটাকে ইন ডিটেল কাভার করা আছে, তখন ওই টপিক রিলেটেড যত কোয়েরি আসুক না কেন, তারা আপনার ওয়েবসাইটটাকে বিশ্বাস করবে এবং আপনার ওয়েবসাইটটাকে তারা সবসময় ভিজিবল করবে। সো এটাই হলো আপনার, যদি সংক্ষেপে বলি, যে আপনার নিশের ভেতরে যতগুলো টপিক আছে, যত সাব টপিক আছে, সেগুলোর একটা ভিজুয়াল ছবি, যেটা ক্রলার এবং এআই ক্রলারদের সামনে আপনি দিবেন, প্রেজেন্ট করবেন। আর কোন টপিকের সাথে সম্পর্কিত সেটাও আপনার টপিক্যাল ম্যাপের মাধ্যমে জানা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, আরেকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনার ওয়েবসাইট হলো এসইও নিয়ে, তাহলে আপনার মেইন টপিক হলো এসইও, আর নিচে আসবে কি এসইওর আন্ডারে এসইও যে সাব টপিক গুলো আছে, সাব টপিক হতে পারে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লিঙ্ক বিল্ডিং, লোকাল এসইও। এরপরে যদি দেখেন আপনারা এই যে বিষয়গুলো আমি কথা বললাম, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, এগুলোরই কিন্তু আবার সাব টপিক আছে। যেমন অন পেজ এসইওর ক্ষেত্রে আপনি কন্টেন্ট আর্কিটেকচার আসতে পারে, কন্টেন্ট অপটিমাইজেশন আসতে পারে, এইচ টাইটেল ট্যাগ আসতে পারে, মেটা ট্যাগ আসতে পারে। লোকাল এসিওর মধ্যে আসতে পারে গুগল বিজনেস প্রোফাইল আসতে পারে, লোকাল এসিও টুলস আসতে পারে, আদার্স ন্যাপ, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, ন্যাপ কিভাবে সাজাবেন এটা আসতে পারে। সো এইগুলো হচ্ছে একটা পার্টিকুলার যে টপিকের সাব টপিক। এভাবে আপনি একটা গাছের মতন স্ট্রাকচার তৈরি করবেন, যেটার মেইন টপিক থাকবে গাছের ওই যে মেইন যে গোড়াটা, ওটা হচ্ছে মেইন টপিক। আর একটা গাছের যদি যত বড় বড় ডালপালা আছে, এই ডালপালাকে বলা হয় পিলার টপিক। আবার দেখবেন যে ওই ডালপালার ভিতর থেকে কিন্তু আবার ছোট ছোট ডালপালা আছে বা পাতা আছে, এগুলোকে বলা হয় সাব টপিক বা সাপোর্টিং কন্টেন্ট। যখন আপনি এইভাবে আপনার ওয়েবসাইটের আর্কিটেকচারটা রেডি করবেন, তাহলে আই ক্যান গ্যারান্টি যে আপনি 2026 সালে আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আপনার ক্লায়েন্টের বিজনেসটা গুগল না, শুধুমাত্র পৃথিবীর যে কোনো সার্চ ইঞ্জিনে যে কোনো এআই সাইট করবে, ভিজিবল হবে। এখন হয়তো আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া ম্যাপ না থাকলে কি হয়? দেখেন, ম্যাপ না থাকলে বিষয়টা হবে যে আপনি র্যান্ডম কন্টেন্ট পাবলিশ করা শুরু করবেন। আজকে একটা টপিক নিয়ে পাবলিশ করলেন, কালকে আরেকটা টপিক নিয়ে পাবলিশ করলেন। লেটস সে আমি যদি এক্সাম্পল দিই, যে একটা গাছ থাকলো, ধরেন যে বট গাছে দেখবেন আপনি সবসময় ছোট ছোট লতা পাতা থাকে, তাই না? এটাকে বলা হয় কি পরগাছা বলি। সো এরকম হবে যে একটা গাছের ভিতর থেকে আরেকটা গাছ উঠতেছে। সো এটা আসলে কিন্তু ভালো কোনো সাইন বা সিগন্যাল পাঠায় না, গুগল বলেন বা যে কাউকেই বলেন না কেন। কারণ আপনি সবসময় যে এক্সপার্ট তার কাছেই যাবেন। আমি যদি একটা সংক্ষেপে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দিলেই ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আপনার চোখের কোনো সমস্যা হয়েছে, তো আপনি চোখের জন্য কিন্তু যারা আই স্পেশালিস্ট ডক্টর, আপনি তার কাছে যাবেন। যে ধরেন যে মেডিসিন বিশেষজ্ঞ, মানে যার বিষয় হচ্ছে যে আপনার জ্বর হয়েছে কেন, এইসব নিয়ে মেডিসিন দেওয়া, তার কাছে আপনি যাবেন না, আপনি আই স্পেশালিস্টের কাছে যাবেন, তাই না? অথবা যার ধরেন যে অন্য প্রবলেম, মানে স্পেশালিস্ট প্রবলেম, যার গ্যাস্ট্রিক নিয়ে প্রবলেম, সে তো গ্যাস্ট্রিক নিয়ে যে স্পেশালিস্ট তার কাছে যাবে, ঠিক আছে? কিডনি নিয়ে যে স্পেশালিস্ট তার কাছে যাবে না। সো বিষয়টা বেসিক্যালি এরকম ভাবে। আর যখন আপনি এরকম স্পেশালিস্ট হবেন, তখন গুগল আপনার প্যাটার্নটা বুঝতে পারবে, আর তখনই গুগল আপনার ওই প্যাটার্নটা ডিটেক্ট করে আপনাকে একটা অথরিটেটিভ ওয়েবসাইট হিসেবে ইন্ডেক্স করবে।
যেটা যদি আপনি কোনো ম্যাপ পাবলিশ না করেন তাহলে সেক্ষেত্রে এটা দেখবেন না এই প্যাটার্নটা, কারণ গুগল খুঁজে পাবে না। তো টপিক্যাল ম্যাপ থাকলে গুগল বুঝতে পারে এই ওয়েবসাইটে এই টপিকের জন্য সবথেকে ভ্যালুয়েবল এবং ইউজফুল ইনফরমেশন আছে, যেটা আলটিমেটলি গুগলের যারা ইউজার আছে তাদেরকে হেল্প করবে। সো তখন আপনার জন্য গুগলে ভিজিবল হওয়া সহজ হয়ে যাবে। আর যখন আপনি গুগলে ভিজিবল হয়ে যাবেন তখন আপনি অন্যান্য যে এআই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আপনাকে ট্রাস্ট করা শুরু করবে এবং সেগুলো আপনাকে ভিজিবল করবে। সো আমরা এইসব নিয়ে কথা বলবো। এখন আমরা এখানে আমি জাস্ট সেটা বললাম যে কিভাবে বেসিক্যালি কাজগুলো করব। 2 নম্বরে আমি যে বিষয়টা আপনাদেরকে একটু এমফাসাইজ করার চেষ্টা করব যে এই যে টপিক্যাল ম্যাপ নিয়ে কথা বলতেছি, এখন অনেকের মতেই কোয়েশ্চেন আছে যে ভাইয়া টপিক্যাল ম্যাপ তাহলে আমরা কিভাবে বানাবো? মানে সবাই তো বলে টপিক্যাল ম্যাপ ইম্পোর্টেন্ট, বাট টপিক্যাল ম্যাপ প্র্যাকটিক্যালি তো কেউ বানায় দেখায় না। তো কিভাবে বানায় করব? কোনো সমস্যা নেই। এই ভিডিওতেই আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটা টপিক্যাল ম্যাপ বানাতে হবে। টপিক্যাল ম্যাপ বানানোর জন্য আমি টোটাল 4 টা স্টেপ দেখাবো। চলুন দেখে নিই। সো একটা টপিক্যাল ম্যাপ তৈরি করতে মোট 4 টা স্টেপ প্রয়োজন আপনার। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে সিড টপিকস বের করা। খাতা নিয়ে আসেন, এখনই নোট ডাউন করে ফেলুন যাতে আপনি বিষয়গুলা ক্লিয়ার থাকে আপনার কাছে। সো ফার্স্ট টপিক হচ্ছে আপনাকে সিড টপিকস বের করতে হবে। অর্থাৎ প্রথমে বের করতে হবে আপনার নিশের মূল টপিকস কোনগুলা। এই কাজে ক্লাউড অথবা চ্যাট জিপিটি যে কোনো এআই টুল আপনি ব্যবহার করতে পারেন, তারা আপনাকে সাহায্য করবে। কিভাবে সেটা তারা সাহায্য করবে সেটা একটু পরে আমরা প্র্যাকটিক্যালি লাইভ দেখব। স্টেপ 2 হচ্ছে প্রতিটা টপিককে এক্সপ্যান্ড করা। অর্থাৎ সিড টপিক পেলেই আপনার কাজ শেষ হয়ে যাবে না। প্রতিটা টপিককে ভেঙে ভেঙে আরো ছোট ছোট সাব টপিকে আপনাকে বের করতে হবে এবং ডেপথে যেতে হবে। যেমন ধরেন লং টেল ভেরিয়েশন খুঁজতে হবে, বিগিনার থেকে অ্যাডভান্স সব ধরনের টপিক আপনাকে কভার করতে হবে, সব ধরনের প্রশ্ন আপনাকে সলভ করতে হবে, অ্যান্সার দিতে হবে, তাহলে আপনি সব অডিয়েন্স কভার করতে পারবেন। 3 নম্বর হচ্ছে একটা রিলেশনশিপ ম্যাপ করা। এখানে আপনি যে টপিকগুলো অলরেডি বের করেছেন, সাব টপিকগুলো বের করেছেন, এটা আমরা একটা টুলে চলে যাব, সেটা হচ্ছে মাইরো। সেখানে যে আমরা এটাকে ভিজুয়ালাইজ করব যে কোনটার সাথে কোনটা কানেক্টেড, সেটা আপনি অ্যারোস দিয়ে মাইরো খুবই সুন্দর একটা মাইন্ড ম্যাপ হিসেবে কাজ করবে আপনার জন্য। এবং এই ভিজুয়ালটা যখন আপনি দেখবেন তখন নিজেই বুঝতে পারবেন যে ফাইন কোথায় আপনার গ্যাপ আছে আর কোথায় কি মিসিং আছে এবং কোন সাইডটা স্ট্রং, কোনটা আপনি প্রায়োরিটাইজ করবেন। আর 4 নাম্বার যে স্টেপটা সেখানে আসে প্রায়োরিটাইজ আর গ্রুপ করা, মানে ক্লাস্টার করা। অর্থাৎ সব টপিকই তো আপনার বিজনেসের জন্য সমান ইম্পর্টেন্ট না, তাই না? কোনগুলো আপনার পিলার কন্টেন্টের জন্য আপনাকে চুজ করতে হবে, কোনগুলো সাপোর্টিং কন্টেন্টের জন্য চুজ করতে হবে। এইভাবে আমরা একটা গ্রুপ করব, ক্লাস্টার করব এবং সেটা আমরা সেপারেট করব। কোন প্লাটটা আপনি আগে পাবলিশ করবেন সেটা আপনি এখান থেকেই চুজ করতে পারবেন। তো এই যে 4টা প্রসেস নিয়ে আমি কথা বললাম, এই 4টা প্রসেসে চলুন আমরা একটা একটা করে প্র্যাকটিক্যালি এখন আস্তে আস্তে দেখব। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ব্রেইন স্ট্রম করব। অর্থাৎ আমি বেসিক্যালি ক্লাউডই ব্যবহার করব। আপনি চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, গুগল জেমিনাই ব্যবহার করতে পারেন। আপনি আপনার মতন করে যে এআইটা আপনার কাছে অ্যাক্সেসেবল আপনি সেটা ব্যবহার করতে পারেন। সো ক্লাউড দিয়ে আমি টপিক যেটা আছে সেটা ব্রেন স্টর্ম, অর্থাৎ ব্রেন স্টর্ম সিড টপিকস, এটাই হচ্ছে আমি সবার প্রথমে শুরু করব। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাকে সবকিছু দেখাই দিচ্ছি যাতে আপনার কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো আমি আমার ক্লাউডে চলে আসছি। আপনি চাইলে পাশাপাশি আপনার যে কম্পিউটার আছে আপনি আপনার কম্পিউটারেও এরকমভাবে একটা ট্যাব ওপেন করতে পারেন, আমার সাথেই করতে পারেন, তাহলে বিষয়টা আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। সো আমি ক্লাউড ব্যবহার করতেছি, আমি ক্লাউডের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি। আপনি ক্লাউডের ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন। ফ্রি ভার্সন আপনার কাজে দিবে, প্র্যাকটিসের জন্য আপনার প্রিমিয়াম ভার্সনের কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি করতেছি, আমি চাচ্ছি যে আমার একটা ক্লায়েন্টের কাজও হয়ে যাক, তাহলে মোটামুটি 2 টা বিষয় কমপ্লিট হয়ে গেল। সো আমি এখান থেকে এটাকে সনেট করে দিই আর অ্যাডাপটিভ থিংকিংটা অফ করে দিই। এটা হচ্ছে আমার টোকেন বেশি কাটবে, ইউজেস লিমিট শেষ হয়ে যাবে তাড়াতাড়ি যদি আমি এটাকে ঠিক রাখি। ওকে, সো চলুন আমরা লেকচারে ফিরে যাই। সো ধরুন আপনার নিশ, আমি একটা কমন নিশ নিব। সো ধরুন আপনার নিশ হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে আপনি ক্লাউডকে একটা প্রম্পট দিবেন। কি প্রম্পট দিবেন সেটাই আমরা এখন দেখব। সো ধরুন আপনার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? সো আমরা একটু যাই, আমরা প্রম্পটটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের প্রম্পট। সো আমি এটাকে জাস্ট
কপি করব এখান থেকে, দেন আমি এখানে চলে যাব। ওকে, সো ধরুন আপনার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি কি করবেন, আপনি এখানে যাবেন, এখানে যে প্রম্পটটা আমি দিয়ে দিচ্ছি ওই প্রম্পটটা আপনি এখানে বসান, লিস্ট 30 সাব টপিকস রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং। ওকে, এখানে আপনি আপনার নিস্ট বসাবেন। হোয়াট আর দ্য মেইন এন্টিটিস গুগল অ্যাসোসিয়েটস উইথ, আপনি এইখানেও ডিজিটাল মার্কেটিং দিবেন। ও, আমি আগের থেকে এটা দিয়ে দিয়েছি, এটা তো দেওয়া উচিত হয় না। ওকে ফাইন, সো আমি এটা अगेन কপি করি, দেন হচ্ছে আমি এখানে দিই। ওকে, ওয়ার ইজ দ্য কপি? ওকে ফাইন, সো এখান থেকে আপনাকে এখন এটাকে জাস্ট আমি একটু অর্গানাইজ করি, তাহলে আপনার এটা ইজি হবে আরো বেশি। যত বেশি অর্গানাইজ করে আপনি দিবেন এই এআই টুলদের, তত বেশি তারা ভালো অ্যান্সার দিতে পারবে। সো ডিজিটাল মার্কেটিং আমি এটাই মেইনলি এখানে লিখবো, টপিকটা আরেকবার লিখবো। সো ডিজিটাল মার্কেটিং গ্রুপ দিস ইনটু পিলার টপিকস অ্যান্ড সাপোর্টিং টপিকস। এখন আমি জাস্ট শুধু সংক্ষেপে আরেকটু বিষয় উপরে লিখবো যে অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল, অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল টপিক ফাইন্ডার, topic finder and researcher with over 20 years of experience. ওকে, এখন আমি এটাকে যখনই দিয়ে দেবো ও আমাকে একটা রিপ্লাই করবে। আমি সনেট 4.6 ব্যবহার করতেছি, এটা আপনি ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল আছে, সো আপনি ফ্রি ভার্সনে সনেট 4 ব্যবহার করতে পারবেন। আপনার যদি এই ওপাস বা ওপাস 4.7 বা ওপাস 4.6 এগুলো ব্যবহার করতে চান, অথবা এই অ্যাডাপটিভ থিঙ্কিং এরটা ব্যবহার করতে চান, তখন হচ্ছে আপনাকে প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হবে। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন। আর নরমালি আমি বলবো যতক্ষণ আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি ওপাস 4.6 টাই ব্যবহার করেন, তখন আর আপনি সনেটটা ব্যবহার করেন না, কারণ ওপাস 4.6 টা যে কমপ্লেক্স টাস্ক আছে এটার জন্য সবথেকে বেস্ট। ওকে, সো দেখবেন আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই একটা পুরো লিস্ট আপনাকে ক্লাউড বানায় দিছে। এখন তারা ক্লাস্টারিং করতেছে পিলার এবং সাপোর্টিং ম্যাপগুলোকে। ওকে, সো এই বিষয়টা কমপ্লিট যখন হয়ে যাবে, দেখেন ওই সুন্দর করে দেখেন পিলার টপিকস কি করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের 7টা সাপোর্টিং টপিক দিছে, কন্টেন্ট মার্কেটিং এর 6টা দিছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর 6টা দিছে, পেইড অ্যাডভার্টাইজিং এর 6টা দিছে, ইমেল মার্কেটিং এর 5টা দিছে, অ্যানালিটিক্স কনভার্সনের 5টা দিছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন এরা, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতেছি, সো ডিজিটাল মার্কেটিং এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, দেন পেইড অ্যাডভার্টাইজিং, ইমেল, সিআরএম, অ্যানালিটিক্স সবগুলো কিন্তু একটা পিলার পেজ, এবং এরা সাপোর্টিং টপিকটা দিয়েছে, মানে ওই পিলার পেজের আন্ডারে কি কি টপিক আসবে সেটাও কিন্তু ওরা দিয়ে দিয়েছে। দেখেন এখানে অল সাপোর্টিং টপিকস অন পেজ, লোকাল এসইও, স্কিমা মার্কআপ, অফ পেজ, মানে এগুলো সব এসইও রিলেটেড সাপোর্টিং টপিক, ঠিক আছে। এখন যদি এখানে আপনি বিল্ড কন্টেন্ট ক্যালেন্ডার ফর দিস পিলার, দেন আপনাকে সুন্দর একটা কন্টেন্ট ওরা কিন্তু বানিয়ে দেবে। এখানে 6টা পিলার নিয়ে তারা কথা বলেছে, 6টা পিলার, এই যে হচ্ছে 6টা পিলার, আর এই 6টা পিলারে তারা 30 মোটামুটি আমাদেরকে সাপোর্টিং টপিক দিয়েছে। আচ্ছা, আপাতত আমরা এখানে রাখি, কি আমরা আরো সামনের দিকে আগাবো, বাট আমি একে আর কোনো আপাতত আর কোনো প্রম্পট দিব না। কিন্তু আপনি এখানে থেমে থাকবেন না, আমরা দিব, আমরা নেক্সট স্টেপ একটু যাই, যে আমাদের এর পরের স্টেপটা কি। এর পরের স্টেপটা হচ্ছে এক্সপ্যান্ড ইচ টপিক, যেটা আমাদের স্টেপ 2। এটা এটা আমাদের বেসিক্যালি এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যে টপিকগুলো মোটামুটি ফাইন্ড আউট করেছি ওই টপিকগুলোকে আরো বেশি এক্সপ্যান্ড করব। মানে আপনার একটা টপিক নেবেন, অর্থাৎ আমি যদি আবার আমাদের এসে ফিরে যাই, এখান থেকে আপনি যে কোনো একটা টপিক নেবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিতে পারেন, কন্টেন্ট মার্কেটিং নিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিতে পারেন। ধরুন আমি এখান থেকে মোটামুটি লোকাল এসইওটা নিলাম। হ্যাঁ, লোকাল এসইও নেওয়ার পরে আপনাকে আরেকটা প্রম্পট এখন দিতে হবে, ঠিক আছে। সো আমি এখন ওকে ওই প্রম্পটটা দিব। সো আমি এখানে আসলাম, এখানে আসার পরে এই এক্সপ্যানশনের যে প্রম্পটটা এটাকে আমি কপি করব, দেন আমি আবার ফিরে যাব এখানে, যাওয়ার পরে আমি এখন ওই প্রম্পটটা দিব। ওকে, সো প্রম্পট হচ্ছে ফর ইচ সাব টপিক গিভ 5 লং টেল কিওয়ার্ড আইডিয়াস, হোয়াট কোয়েশ্চেন টু বিগিনার আস্ক অ্যাবাউট টপিক, এখানে আপনি টপিকের নাম দিতে পারেন এসইও,
আইডেন্টিফাই ক্লোজলি রিলেটেড টপিকস দ্যাট কম্পিটিটরস মিস। সো আমি আর কিছুই লিখবো না, আই উইল জাস্ট হিট ইন্টার। দেন এটা আপনাকে দেখতে পারবেন যে এমন কিছু অ্যাঙ্গেল দিচ্ছে যেটা আপনি যখন নিজে বসে ব্রেইনস্টর্ম করবেন এটা আপনার মাথায় আসতো না। সো এই যে লিস্টটা না, এই লিস্টটাই আপনার যে কন্টেন্ট ক্যালেন্ডার আপনি তৈরি করবেন সেই কন্টেন্ট ক্যালেন্ডারের র মেটেরিয়াল। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি পাশাপাশি, সেটা হচ্ছে যে ক্লাউড বা চ্যাট জিপিটি বা জেমিনাই যে ফ্রি এআই টুলই আপনি ব্যবহার করেন না কেন, তারা যা দেবে সব আপনি অ্যাকসেপ্ট করে ফেলবেন এমন কিন্তু না। কিছু টপিক আপনার নিশের জন্য রিলেভেন্ট হবে না এবং এটা স্বাভাবিক ব্যাপার। কারণ দেখেন এখানে একটা কথা লিখেছে যে ক্লাউড ইজ এআই অ্যান্ড ক্যান মেক মিস্টেক্স। আপনাকে ওই বিষয়টা বুঝতে হবে যে ক্লাউড হচ্ছে একটা এআই এবং এটা মিস্টেক করতে পারে। চ্যাট জিপিটি একটা এআই, এটা মিস্টেক করতে পারে। সো আপনি যেগুলো রিলেভেন্ট থাকবে না আপনার নিশের জন্য সেগুলোকে সিম্পলি বাদ দিয়ে দিবেন। আর যেগুলো রিলেভেন্ট মনে হচ্ছে আপনার কাছে সেগুলোকে আপনি একটা গুগল শিট বা নোটপ্যাডে কপি করে রাখতে পারেন। বাট আমি ক্লাউড ব্যবহার করতেছি, যেহেতু আমরা এআই ব্যবহার করতেছি, দেখেন আমি খুব সিম্পল একটা প্রম্পট দিব যেটা এআই আমাকে ওই একটা গুগল শিট রেডি করে দিবে আমার জন্য, যেটা আমরা পরের লিস্টেই দেখব। ঠিক আছে? সো এই পরের প্রম্পটেই দেখব। সো ও আপাতত সবগুলো জেনারেট করুক, দেন আমি ওকে বলবো যে আমার জন্য এটা সম্পূর্ণ যে ডেটাগুলো তুমি কালেক্ট করেছো এই ডেটাগুলোকে একটা অর্গানাইজ করে একটা শিটে অর্গানাইজ করে আমাকে দাও। ও দেখবেন দেয়া শুরু করবে। সো দেখেন ক্লাউড কত সুন্দর করে আপনাকে অর্গানাইজ করে দিচ্ছে। পিলার্স, এসইও, কন্টেন্ট, সোশ্যাল, পেইড, ইমেল অ্যানালিটিক্স, এটা হচ্ছে আমাদের মেইন পিলার। এরপরে ডিফিকাল্টি অল, লো, মিডিয়াম, হাই, ইনটেন্ট অল, ইনফরমেশনাল ইনটেন্ট, হাউ টু ইনটেন্ট, কমার্শিয়াল ইনটেন্ট, কম্পেয়ার, রাইট এসইও ব্রিফ ফর টপ লো ডিফিকাল্টি কিওয়ার্ড। সো ও এখন আমি যে প্রম্পটটা এখানে দিয়েছি এই প্রম্পটটাকেই যাতে ভালোভাবে অ্যাড্রেস করে যে আউটপুটটা আছে আউটপুটটা রেডি করার চেষ্টা করতেছে। সো আমরা একটু অপেক্ষা করি এবং দেখি। দেখেন কত সুন্দর আউটপুট দিয়েছে আপনার। এই যে আউটপুটটা দিয়েছে এইখান থেকেই আপনি দেখেন কত, মানে আপনার কখনো টপিকের অভাবই হওয়ার কথা না। কারণ আপনি যখন এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং, ইমেল অ্যান্ড সিআরএম মার্কেটিং, অ্যানালাইটিক্স অ্যান্ড কনভার্সন, যখন আপনি এইগুলো নিয়ে একটা পিলার পেজ রেডি করবেন এবং তারপরে এই যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আন্ডারে কতগুলো সাপোর্টিং টপিক দেখেন, অন পেজ, লোকাল এসইও, স্কিমা মার্কআপ, দেন হচ্ছে ইউটিউব এসইও, দেন অফ পেজ এসইও, ইইএটি অথরিটি, দেন ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং। মানে এখানে এরা যে টপিকগুলো দিয়েছে এই টপিকগুলো কম্বিনেশন অফ দিস 6 পিলার পেজেস। ঠিক আছে? এখানে দেখেন ৭ আর ৬ ১৩, ১৯ আর ৫ ২৪, ২৪ আর ৬ আর ৬ ১২, ৩৬ টা এরা হচ্ছে আপনাকে সাপোর্টিং টপিক দিচ্ছে। এখানে আপনি ৩৬ টা পাবেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ৩ বারং ৩৬। সো এরা এখানে যে ৩৬ টা টপিক দিছে, আপনি এই ৩৬ টা টপিকের জন্য যদি ৩৬ টা পেজ ক্রিয়েট করেন আর এই ৬ টা মানে আপনার ওয়েবসাইটে অলরেডি ৪২ টা পেজ হয়ে গেল। আমি জানি না যে যারা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে তারা খুঁজে পায় না যে কোন পেজ ক্রিয়েট করবে, কিভাবে আগাবে সামনের দিকে, কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে তারা অথরিটি বিল্ড করবে। এই দেখেন কত ইজিলি আপনার ৪২ টা পেজ ক্রিয়েট করার কনটেন্ট এখানে হয়ে গেছে। যখন আপনি ৪২ টা পেজ ক্রিয়েট করবেন এখান থেকে আমি ১,০০০ টপিক আইডিয়া বের করতে পারি, যে ১,০০০ পোস্ট বা ১,০০০ পেজের আইডিয়া আমি বের করে ফেলতে পারি। মানে কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো আপনাকেও এটা ফোকাস করতে হবে। এই দেখেন এখানে কি করছে, এখানে দেখেন এ আমাকে অলরেডি ১৫০ টা দিয়েও দিয়েছে, দেখছেন? সো এখন আমি একটা বিষয় করব। সে বিষয়টা কি? সে বিষয়টা হচ্ছে যে নাও আই উইল গিভ এ প্রম্পট টু ক্লাউড যে আমাকে এই পুরা ইনফরমেশনগুলো একটা অর্গানাইজ করে একটা এক্সেল শিটে দিয়ে দিতে। নাও অর্গানাইজ all this information into a Excel sheet. So I can easily understand it and make informed
ডিসিশন। ওকে, ডান। সো আমি এখন ডান করে দিলাম। এখন ও একটা এক্সেল ফাইল রেডি করবে। ফাইলটা যখন রেডি করবে তখন আমরা মোটামুটি দেখতে পারবেন যে ভিজুয়ালি এটা কতটা সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে? ওকে। সো এটার পাশাপাশি এখন আমাকে কি কাজ করতে হবে? আমাকে, যেহেতু আমি আরেকটু ভিজুয়ালি দেখতে চাচ্ছি বিষয়গুলো, সো আমাকে একটা মাইরো ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি জাস্ট মাইরো লিখে গুগলে সার্চ করবেন। তারপর এরকম একটা মাইরো.com চলে আসবে আপনার কাছে। ওইখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে ওরা আপনাকে বলবে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অথবা লগইন ড্যাশবোর্ড। আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিবেন, জিমেইল দিয়ে জাস্ট পাসওয়ার্ড দিবেন অ্যান্ড ইজি প্রসেস। ঠিক আছে? এখন আমরা এই যে মাইরো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এখান থেকে আমরা কি করব? আমরা ওই যে টপিকগুলো রেডি করছি এটাকে একটা ভিজুয়ালাইজ করব। ঠিক আছে? সো ভিজুয়ালাইজ করতে গেলে আপনাকে জাস্ট সিম্পলি এখানে আসেন, এখানে প্লাস আইকনে ক্লিক করেন, উপরে আপনি ক্লিক করেন মাইন্ড ম্যাপ। এই যে মাইন্ড ম্যাপ আসতেছে, তখন এখানে ক্লিক করেন। দেখেন এখানে অপশন আসতেছে অনেক রকম ভাবে, আপনি যেটা ব্যবহার করতে চান ইউ ক্যান ইউজ ইট এনি চার্ট। আমরা নর্মালি এটা থেকে শুরু করি। ঠিক আছে? তারপরে দেখি যে আমরা এটা থেকে শুরু করি। ওকে, ফাইন। এখানে আমরা আমাদের যে মেইন যে টপিকটা আছে, সো এই যে মাইরো, এখানে কিভাবে আপনারা সাজাবেন, মানে মাইরোটা কিভাবে সাজাবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি, যে একদম মাঝখানে যে বিষয়টা, এটা হচ্ছে ওই যে গাছের কথা বলছিলাম ওই গাছ। তার মানে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখবো। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং। ওকে। এরপরে দেখেন আমি এখান থেকে কি করলাম, এখানে আমি কিছু ওই যে বড় বড় ব্রাঞ্চ, মানে পিলারের কথা বলছি, সেই ব্রাঞ্চ একটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ছিল, কন্টেন্ট মার্কেটিং, দেন একটা হচ্ছে আপনারা এখানটা দেখে আসবেন যে কি কি পিলার দিছে, যে 6টা পিলার দিছে আর কি। ওকে, সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন পেইড অ্যাডভার্টাইজিং, দেন ওকে, আপনি এখানে যখন প্লাস আইকনে দেবেন আরেকটা তৈরি হয়ে যাবে। দেন এটা হচ্ছে ইমেল মার্কেটিং, ইট ওয়াজ ইমেল মার্কেটিং, and the last one analytics and conversion. এগেইন প্লাস আইকনে ক্লিক করেন, তাহলে দেখবেন যে একটা আরেকটা মানে শাখা বের হচ্ছে। ঠিক আছে? অ্যানালাইটিক্স অ্যান্ড কনভার্সন। ওকে, ডান। এখন আমরা এসইওর যে সাব টপিকস গুলো ছিল সেগুলো আমরা অ্যাড করব। ঠিক আছে? সো আমরা এখানে একটা একটা করে অ্যাড করা শুরু করব। দেখেন এখানে আমরা এসইওর যে ব্রাঞ্চগুলো ছিল সেই ব্রাঞ্চগুলো যে 7টা। সো অবশ্যই অন পেজ এসইও সবার ফার্স্ট, অন পেজ এসইও, অন পেজ এসইও, তারপর উপরেরটায় যাব অফ পেজ এসইও, অফ পেজ এসইও। দেন আমি এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি আরেকটা চলে আসবে, টেকনিক্যাল এসইও। দেন এইখানে যদি আপনি আবার প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আরেকটা চলে আসবে। তো আমি দেখাচ্ছি, জাস্ট বিষয়টা বোঝাচ্ছি। তখন আপনি এখানে যখন অফ পেজ এসইওর আন্ডারও কিছু থাকবে, ব্যাকলিঙ্ক থাকবে, ব্যাকলিঙ্কস। দেন আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করেন, এখানে দিবেন ডিজিটাল পিআর, সোশ্যাল মিডিয়া পোস্ট, দেন এখানে যখন আপনি ব্যাকলিঙ্কে ক্লিক করবেন, এখানে ব্যাকলিঙ্কের যে টেকনিকগুলো আছে সেগুলো দেবেন ডিজিটাল পিআর। দেন এখানে আরেকটা দিলে আপনি গেস্ট পোস্ট, দেন আরেকটা দিলে আপনি আরেকটা পাবেন লিঙ্ক ইনজারশন। মানে এইভাবে আপনি, এটা হচ্ছে আমি একটা গাছের শাখা প্রশাখা রেডি করতেছি। ঠিক আছে? যেটাই হচ্ছে টপিক্যাল ম্যাপের মেইন কারণ। আশা করি আপনি বুঝতে পারছেন। যখন আপনি এইভাবে মাইরোতে সাজাবেন, দেখবেন আপনার যখন পুরোটা সাজানো হয়ে যাবে না, তখন আপনার কাছে সম্পূর্ণ ভিজুয়াল একটা চার্ট চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ঠিক আছে কোথায় আমার কি অ্যাড করা প্রয়োজন এবং কোথায় আপনি কিভাবে সামনের দিকে এগোবেন, আপনার কন্টেন্ট স্ট্রাকচারটা বেসিক্যালি কিভাবে হবে এটা আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে মেইন যে নিয়ম এটাই। আর
যদি বলেন যে ভাইয়া আমি কেন এত কিছু করব? মানে এত কিছু কেন করতে হবে? সরাসরি কনটেন্ট লিখলেই তো হয়ে যায়। না, আসলে হয় না সরাসরি কনটেন্ট লিখলে। আপনি এটলিস্ট ২০২৬ সালে এসে কোনো ওয়েবসাইটকে গ্রো করতে পারবেন না তাহলে। কারণ ম্যাপ ছাড়া যখন আপনি কনটেন্ট গুলো লিখবেন তার মানে হচ্ছে যে আপনি একটা রাস্তা, আপনি অন্ধকার রাস্তায় হাঁটতেছেন। আপনি জানেন না রাস্তায় কোথায় স্পিড ব্যারিয়ার আছে, কোথায় বাড়িঘর আছে, কিছুই জানেন না। আপনি জাস্ট অন্ধকারে হাঁটতেছেন। এতে কোনো ডাইরেকশন নাই। আর ৬ মাস পরে দেখবেন যে আপনি ৩০-৪০ টা আর্টিকেল পাবলিশ করছেন বাট আল্টিমেটলি কোনো কিছুই র‍্যাংক করতেছে না। কারণ সেগুলো কোনো স্ট্রাকচারই ছিল না। আর ম্যাপ থাকলে আপনার পুরোপুরি মাথায় এটা থাকবে যে ঠিক আছে আমি এই অফ পেজ এসইও পর্যন্ত এসেছি। তো আমার এখনো এসইওর আরো ২ টা পিলার রেডি করতে হবে। তো আমি অফ পেজ এসইওর পিলারটা পুরোপুরি কভার করে ফেলছি। নাও ইউ ক্যান গো উইথ অন পেজ, দেন ইউ ক্যান গো উইথ টেকনিক্যাল। আপনি একটা করে পিলার রেডি করতে পারবেন। পিলার তাহলেই বিষয়টা এটা হবে। এখন আমি যদি আরেকটু বিষয় আপনাকে একটু বলি যে পিলার ভার্সাস সাপোর্টিং কনটেন্ট। আমি তো অনেকক্ষণ ধরে কথা বললাম পিলার কনটেন্ট, সাপোর্টিং কনটেন্ট বাট এটার মানে কি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আশা করি আজকের পর থেকে এই কনসেপ্ট নিয়ে আপনার কোনো কনফিউশন আর থাকবে না। পিলার কনটেন্ট আর সাপোর্টিং কনটেন্ট এর মধ্যে পার্থক্যটা হচ্ছে মেইন যে পার্থক্য আ ২ টা আলাদা যদি মানে ২ টো আলাদা যদি আপনি ম্যাপ না করেন তাহলে আপনি এই পার্থক্যটা বুঝতে পারবেন না। ঠিক আছে? সো কি বিষয়টা কি? পিলার কনটেন্ট হচ্ছে একটা ব্রড টপিক থাকবে যেটা হাই লেভেল একটা টপিক থাকবে। যেখানে আপনি ওই টপিকের পার্টিকুলার যা আছে সাব টপিক সবগুলোই ওইখানে কভার করবেন। মানে এটা কম্প্রিহেন্সিভ একটা টপিক থাকবে এবং এই টপিকটার অনেকটা অংশ আপনি এখানে কভার করে ফেলবেন। যেমন ধরেন যে আমি যদি একটা এসইও নিয়ে পিলার কোনো কনটেন্ট লিখি, তাহলে আমি এসইও রিলেটেড যা আছে অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল এসইও এভরিথিং আমি কভার করব ওই পার্টিকুলার টপিকে। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি এখানে লিখে সার্চ করে হোয়াট ইজ এসইও, আপনি এখানে দেখেন যে এসইও নিয়ে যে আর্টিকেল গুলোর এখানে র‍্যাংক হয়েছে সবগুলো দেখবেন কভার করতেছে অন পেজ এসইও, অফ পেজ এসইও সবগুলো। তারপরে কিভাবে গুগল ওয়ার্ক করে দেখেন হাউ ডাজ এসইও ওয়ার্ক। দেন দেখবেন যে আপনি এই যে ইন্ডেক্সিং, র‍্যাংকিং, ওকে? দেন হচ্ছে আপনি দেখেন হোয়াই এসইও ইজ ইম্পোর্টেন্ট কিভাবে ইনক্রিজ করে। এবার আপনাকে একটু স্ক্রল ডাউন করেন। আ অ্যাকসেপ্ট কুকিজ এই দেখেন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। পিলার কনটেন্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ওই পার্টিকুলার পিলার টপিকটা যা সাপোর্টিং টপিক আছে সবগুলোই অল্প করে কাভার করা। একটু করে মানে পুরো ডিটেইলসে না। পরে ওই যে সাপোর্টিং টপিকগুলো আছে ওইখান থেকে হচ্ছে আপনি ইন্টারনাল লিঙ্ক নিয়ে ওই পার্টিকুলার সাপোর্টিং টপিকের যে মেইন পেজটা আছে সেখানে আপনি আপনার ইউজারকে ডাইভার্ট করবেন। সো যেটাই। আশা করি বুঝতে পারছেন। তো এই যে পেজটা আছে এই পেজটা মূলত এসইও এর সব দিকেই একটু করে টাচ করা থাকে। আর পেজের ভেতরে যে সাপোর্টিং পেজগুলো আছে সেগুলোতে আপনি লিঙ্ক দেওয়া থাকে। এটা কিন্তু অনেক সিক্রেট একটা টিপস। এইসব টিপস আপনি কখনো কোনো কোর্সে আপনি পাবেন না। এরপরে বিষয়টা হচ্ছে যে তাহলে ভাইয়া সাপোর্টিং টপিক কি? সাপোর্টিং কনটেন্ট হলো খুবই স্পেসিফিক একটা প্রশ্নের উত্তর। যেমন ধরেন যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। আপনার ওই পার্টিকুলার কনটেন্টে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এটা লেখা থাকবে। আদার্স কিছু লেখা থাকবে না। এবং এটা একটা সাপোর্টিং কনটেন্ট। এটা শুধু একটাই কাজ করবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটাকে এক্সপ্লেইন করা। আর এই পেজ থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ যে পিলার পেজটা আছে সেই পিলার পেজে যেখানে আপনি কিওয়ার্ড রিসার্চের সব টেকনিক নিয়ে সব প্রসেস নিয়ে আপনি একটু করে টাচ করেছেন ওটাকে আপনার লিঙ্ক দিবে। সো এই যে লিঙ্কিং স্ট্রাকচারটা এটাকেই গুগলকে বলবে যে এই যে ওয়েবসাইটের টপিকটা এই টপিকটা কোন টপিক কভার করতেছে, আর্কিটেকচার গুলো কেমন এবং পুরো পিকচারটা গুগলে ক্রলারের কাছে তখন ইজি হয়ে যাবে এবং তারা আপনার ওয়েবসাইটের কনটেন্ট গুলোকে বুঝতে পারবে, আপনার নিশটাকে বুঝতে পারবে যে না এ শুধুমাত্র এই নিশ নিয়ে কথা বলে। তাহলে এই নিশ রিলেটেড যদি কেউ আমার সার্চ করে তাহলে আমি ইন্ডেক্স থেকে এর এই ওয়েবসাইটটা বা এর এই কনটেন্টটা উঠায় আমি তাদেরকে রেফারেন্স করব। সো টপিক্যাল ম্যাপের এই যে স্ট্রাকচারটা এটা আপনাকে মোটামুটি ঠিক রাখতে হবে। এটা আগে থেকে ঠিক রাখতে হবে এবং কনটেন্ট লেখা তখন আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আপনি তখন কনটেন্ট নিয়ে কখনো কোনো প্রবলেমে পড়বেন না। আচ্ছা, আমার এটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছে। আমি এটা ডাউনলোড করি। আমি এটা নিয়ে একটু পরেই এনালাইসিস করব। কারণ আমাদের মোটামুটি ভিডিওর আমরা ক্লাসের আমরা শেষের দিকে চলে আসছি। আজকে এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে এই যে টপিক্যাল ম্যাপ নিয়ে যে ভুলগুলো বেশিরভাগ মানুষই করে থাকে সেগুলো নিয়ে আমি একটু এনালাইসিস করি যে টপিক্যাল ম্যাপ নিয়ে কাজ করতে গিয়ে বেশিরভাগ মানুষ কিছু কমন ভুল করে থাকে। আপনি যেন এই ভুলগুলো না করেন। কারণ আমি এই যে ডিটেইলসে বিষয়টাগুলো বলতেছি এগুলো আমি শিখেছি। আমি আস্তে শিখেছি। এগুলো আমার ৭-৮ বছরের ফসল। যেটা আপনি কোথাও কোনো কোর্স করে কখনোই এইসব আপনি পাবেন না। যদি পান আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান।
তাহলে আমি আই উইথড্র মাই স্টেটমেন্ট। সো আপনি যে ভুলটা সবার আগে করে থাকবেন সেটা হচ্ছে যে অনেক ব্রড করে ফেলা। মানে এই যে টপিক্যাল ম্যাপটা এটা অনেক ব্রড করে ফেলা। দেখেন আমি এই পর্যন্ত আসছি। এরপরে আপনি তো চাইলে আরো ব্রড করতে পারবেন। আমি চাইলে আরো ব্রড করতে পারি। বাট সব একবারে না। আপনি আস্তে, আস্তে একটা গাছ তো ছোট থেকে আস্তে, আস্তে বড় হয় ভাই। আপনি তো একবারে পুরো একটা গাছ পেয়ে যান না, তাই না? বা একটা গাছের পুরো শাখা-প্রশাখা তো একবারে তৈরি হয়ে যায় না। এটা আস্তে, আস্তে একেকটা জায়গা থেকে শাখা-প্রশাখা করে, তাই না? সো টপিক্যাল ম্যাপ আপনি যখন ক্রিয়েট করবেন, আপনি ফোকাস করবেন যে কোনগুলো আপনার জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, সেভাবে আস্তে, আস্তে ক্রিয়েট করতে হবে। আস্তে, আস্তে সেটাকে বড় করতে হবে। ডিজিটাল মার্কেটিং যখন আমি একটা টপিক নিয়েছি কিন্তু এই টপিকের যে ৫ টা ৬ টা আমি কনটেন্ট রেডি করেছি। সো এটা মানেই আপনার ম্যাপ হয়ে গেছে এটা না। আপনাকে আরো ডেপথ এও যাইতে হবে কিন্তু এটা আস্তে, আস্তে সময় অনুযায়ী যেতে হবে। প্রতিটা সাব টপিককে আপনাকে আরো বেশি ভাঙতে হবে। তাহলে দেখবেন আপনার কনটেন্টে কোনো অভাব হবে না। নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে যে শুধু সার্চ ভলিউম, বেশিরভাগ মানুষই সার্চ ভলিউম দেখে যে এই কিওয়ার্ডটার অনেক বেশি ভলিউম, তাহলে আমি এটাকে টার্গেট করি। ভাই ওই কিওয়ার্ডটার ভলিউম বেশি বলেই তো ওই কিওয়ার্ডটা কম্পিটিটিভ। ওই কিওয়ার্ডটা তো আপনি চাইলে র‍্যাংক করতে পারবেন না। কিন্তু মানুষ এটা বুঝে না। তারা ইনটেন্ট দেখে না। বাট আমি বলব আপনি ইনটেন্ট নিয়ে দেখেন, ইনটেন্টে ফোকাস করেন। একটা কিওয়ার্ড এর সার্চ ভলিউম বেশি মানেই সেটা আপনার টপিক্যাল ম্যাপে এড করতে হবে। এটা রং ডিসিশন হবে। এটা কখনোই আমি রেকমেন্ড করি না। কারণ আমি রেকমেন্ড করি মানুষ কি জন্য আপনার ওই কিওয়ার্ডটা সার্চ করবে এটা খোঁজা। ওই কিওয়ার্ডটার সাথে কি আপনার যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন বা আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, এটা কোনো কানেক্ট আছে কিনা? অর্থাৎ ওই কিওয়ার্ডটা লিখে যখন আপনার ওয়েবসাইটে কেউ আসবে, সে আপনার ওয়েবসাইট থেকে কি নিয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। ইনটেন্ট বোঝাটা সবথেকে বেশি জরুরি। ৩ নাম্বার যে ভুলটা মানুষজন করে সেটা হচ্ছে যে একই রকম টপিক ২ টা রাখা। মানে কিভাবে এসইও করবেন আর এসইও করার উপায়। ২ টা কিন্তু সেম বিষয়, সেম ইনটেন্ট। এই ২ টা আলাদা পেজ বানালে আপনি একটা আরেকটার সাথে ক্যানিবালাইজেশন ইস্যু ক্রিয়েট করতেছেন। মানে ২ টা পেজই একই কিওয়ার্ডের জন্য কম্পিট করতেছে। আল্টিমেটলি ২ টার কোনটাই গুগল বা এআই করলে যেটাই বলেন ভিজিবল হবে না, র‍্যাংক করবে না। ৪ নাম্বারে যে ভুলটা করে সেটা হচ্ছে এন্টিটি ম্যাপিংটা এনটায়ারলি স্কিপ করা। গুগল শুধুমাত্র আপনার কিওয়ার্ড দেখে না, সে এন্টিটিস দেখে। এখন ভাই এন্টিটিস মানে কি? আপনার নাম কি? আপনার নামটা হচ্ছে আপনার এন্টিটিস। যেমন ধরেন যে আপনার বন্ধু-বান্ধব এক নামে চিনবে। যখনই আপনার নাম বলবে ও। সে মানে খায়রুজ্জামান শারিয়া। যখনই খায়রুজ্জামান শারিয়া বলবে তখন ও আচ্ছা ওই মানে ওই ভাইয়া। তাই না? সো নাম মানুষের মানে আইডেন্টিটি। ঠিক আছে? সো এন্টিটি বেসিক্যালি কোনো একটা পারসন হতে পারে, কোনো একটা ব্র্যান্ড হতে পারে। অ্যাপল। অ্যাপল মানেই তো আপনি বুঝে যান যে অ্যাপল মানে কি? যদি ফোনের জগতে বলেন যে বিশাল এক ব্র্যান্ড, তাই না? সো এটা বলা হয় ব্র্যান্ড এন্টিটি। সো এন্টিটি হইতে পারে কি, কি? এন্টিটি হইতে পারে ৩ টা জিনিস। কোনো একটা পারসন হইতে পারে, কোনো একটা ব্র্যান্ড হইতে পারে, কোনো কনসেপ্ট হইতে পারে, এগুলা। পারসন, প্লেস, ব্র্যান্ড, কনসেপ্ট এগুলো সবগুলো বেসিক্যালি এন্টিটি। আর আপনি ChatGPT বা ক্লাউড যেটাই ব্যবহার করেন না কেন, প্রম্পটের সাথে, সাথে এন্টিটিস গুলো চাবেন যে মেইন এন্টিটিস গুলো আমাকে দাও। এটা চাইতে আপনি ভুল করবেন না কখনো। ৫ নাম্বারে মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে যে ম্যাপ একবার বানিয়ে এটাকে আর আপডেট করে না। বাট মনে রাখবেন টপিক্যাল ম্যাপ একটা লিভিং ডকুমেন্ট। এটা কন্টিনিউয়াসলি আপনাকে ইমপ্রুভ করতে হবে এবং নতুন যে কিওয়ার্ড অপরচুনিটি আপনি পাবেন বা নতুন যে ট্রেন্ড আসবে সেই ট্রেন্ডের সাথে অ্যালাইন করে ওই যে নতুন একটা গাছের ডাল হচ্ছে, আপনাকে বুঝতে হবে এবং তারপরে আপনাকে একটা ম্যাপ আপডেট করতে হবে এবং এটা একবারে আপনি বুঝবেন না। কারণ আমি তো ভাই জানি না ২০২৭ সালে কোন ট্রেন্ড আসবে। ২০২৫ সালে ২৪ সালের শেষের দিক থেকে এই এআই গুলো আসছে। আগে কি আমরা এসইও বলতে এআই বুঝতাম? বুঝতাম না। সো আমরা তো এআই নিয়ে কোনো কনটেন্ট লিখতাম না। বাট এখন এআই যেহেতু আসছে সো ২০২৭ সালে ২৮ সালে কি আসবে এটা আপনি জানেন না। সো আপনাকে ওই ট্রেন্ডটা সাথে মিলায় অ্যালাইন করে দেন হচ্ছে আপনার এই টপিক্যাল ম্যাপটাকে এক্সটেন্ড করতে হবে। সো এই বিষয়গুলোই বেসিক্যালি আজকে আমরা কথা বললাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। খুবই ফ্রুটফুল একটা ক্লাস ছিল। আশা করি কোনো না কোনো উপকারে আপনার আসবে যদি আপনি এই ডিজিটাল মার্কেটার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর এসইও বা অর্গানিক সার্চ নিয়ে কাজ করে থাকেন তাহলে। আর আজকের ক্লাস থেকে তাহলে আপনি কি, কি শিখে যাচ্ছেন আমি যদি আরেকটু রিক্যাপ করি। সেটা হচ্ছে যে টপিক্যাল ম্যাপ যেটা আপনার পুরো এসইও স্ট্র্যাটেজির একটা ব্যাকবোন বলা হয়। এটা ছাড়া কনটেন্ট লেখা যদি আপনি শুরু করেন তাহলে আপনি জাস্ট সময় ওয়েস্ট করতেছেন। আর আপনার ক্লায়েন্টও আপনাকে ছেড়ে চলে যাবে একটা সময় পরে। ২ নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্লাউড, ChatGPT আপনি যাই ব্যবহার করেন,
আপনি সিড টপিকস বের করেন, ব্রেইনস্টর্ম করেন, সেই টপিকগুলোকে পরে এক্সপ্যান্ড করুন স্পেসিফিক প্রম্পট ব্যবহার করে। ৩ নম্বরে মাইরোতে কিভাবে আপনি ভিজুয়ালি সাজাবেন এটাও আমি দেখায় দিচ্ছি। তো কিভাবে কানেকশন বিল্ড করবেন এটাও আমি দেখায় দিচ্ছি। ৪ নম্বরে পিলার আর সাপোর্টিং কন্টেন্টের মধ্যে আশা করি আপনার কোনো কনফিউশন নাই। আপনি এই বিষয়টি ২ টাকে আপনি এখন আলাদা করতে পারবেন। ৫ নম্বরে কমন যে ভুলগুলো মানুষজন করে থাকে রিলেটেড টু টপিক্যাল ম্যাপ, এগুলো আমি আশা করি আজকে ভেঙে দিয়েছি। বিশেষ করে যে ডুপ্লিকেট টপিক আছে আর ইনটেন্টটা ইগনোর করা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আশা করি এই ভুলগুলো আপনারা করবেন না। চলেন এখন আমরা দেখি আমাদের যে ক্লাউড যে এক্সেল শিটটা দিছে, এই এক্সেল শিটটা একটু ভিতরে ঢুকি। তাহলে আমরা শেষ করে ফেলবো। দেখেন কত সুন্দর একটা এক্সেল শিট আমাকে দিছে। মানে অর্গানাইজড দেখেন। স্কেল লিস্ট ডিজিটাল মার্কেটিং রিসার্চ মাস্টার ফাইল। এখানে দেখেন ৩০টা সাব টপিক দিচ্ছে, ১৫০টা কিওয়ার্ড দিচ্ছে, ৪০টা এসইও কোয়েশ্চেন দিচ্ছে, ১৫ কন্টেন্ট গ্যাপ ও বের করেছে এবং ৬৮টি লো ডিফিকাল্টি কিওয়ার্ডও ও চুজ করে দিয়েছে। এরপরে দেখেন আমাকে পিলার টপিক ওভারভিউ দিয়েছে, এসইও, কন্টেন্ট, সোশ্যাল, পেইড অ্যাডস, ইমেল অ্যানালিটিক্স, ৬টা যে পিলার পেজ ছিল, ৬টা পিলার পেজের জন্য একটা পিলার পেজের জন্য কতগুলো সাব টপিকও রেডি করেছে, কিওয়ার্ড কতগুলো রেডি করেছে ওই পার্টিকুলার সাব টপিক কভার করার জন্য, এভারেজ ডিফিকাল্টি দিয়েছে, প্রাইমারি ইনটেন্ট, এরপরে কন্টেন্ট প্রায়োরিটি। ঠিক আছে? এরপরে যখন আপনি স্ক্রল ডাউন করবেন দেখেন পিলার টপিক সি অল 6 পিলার্স এন্ড 30 প্লাস সাব টপিকস উইথ পিলার গ্রুপিং। এই দেখেন এখানে পিলার টপিকস নিয়ে ও অনেক দেখেন এখানে কত কিছু ও দিছে অ্যাড করে। তো আমরা দেখবো আস্তে আস্তে সবগুলো একটু দেখি। এরপরে দেখেন এই যে পিলার টপিক, ওই যে কন্টেন্ট সাব টপিকগুলো দিয়েছে, দেন সাপোর্টিং কন্টেন্ট, কন্টেন্ট ফরম্যাট, কি ফরম্যাটে কন্টেন্টটা আপনি লিখবেন এটাও অনেক ইম্পর্টেন্ট। কেউ কম্প্যারিজন খুঁজতেছে, আপনি এখানে ইনফরমেশনাল কন্টেন্ট দিয়ে ভরে রাখলেন, তাহলে হবে না। ঠিক আছে? সো আপনাকে কন্টেন্ট ফরম্যাটটাও এনশিওর করতে হবে এবং কোনটা কোন ফানেলে কোন স্টেজে পড়তেছে এটাও কিন্তু সুন্দরভাবে এখানে মেনশন করে দিচ্ছে। প্রায়োরিটিও দিয়ে দিয়েছে এবং নোটও দিয়ে দিচ্ছে যে কি করতে হবে আপনাকে। ওকে? প্রায় ৪০টা। এরপরে যদি আপনি কিওয়ার্ড যান এখানে প্রায় ১৫০টার মতন কিওয়ার্ড ও আপনার জন্য করে দিয়েছে এবং দেখেন প্রতিটা কিওয়ার্ডের সুন্দর করে ডিফিকাল্টি, সার্চ ইনটেন্ট, ফানেল স্টেজ সবকিছু আপনাকে দিয়ে দিয়েছে। এসইও কোয়েশ্চেন ৪০টা এসইও কোয়েশ্চেন আপনি টার্গেট করতে পারবেন। হোয়াট ইজ, হাউ টু, হোয়াই, এগুলো ব্লগের জন্য খুবই ভালো কন্টেন্টার আরকি। মানে এগুলো দিয়ে আপনি খুব ভালো ব্লগ লিখতে পারবেন। এরপরে কন্টেন্ট গ্যাপসও এখানে দিছে। দেখেন প্রতিটা স্লাইড কতটা সুন্দর, প্রতিটা ট্যাব কতটা সুন্দর করে অর্গানাইজ করা, কালার-টালার দিয়ে। আপনার এসব আর করা লাগবে না। এসব জাস্ট আপনি যখন এরকম পাবেন আপনার অ্যাজ এ প্রফেশনাল আপনার কাজ হচ্ছে পুরোটা রিভিউ করা। দেন কোনটা রেলেভেন্ট আর কোনটা ইররেলেভেন্ট এটাগুলো বাদ দিয়ে দিয়ে। দেখবেন যে আপনার কাছে অলরেডি 50 প্লাস আইডিয়া চলে আসছে। সো এটা তো খুবই ইজি। আপনি যদি 50 প্লাস আইডিয়া ম্যানুয়ালি বের করতে চান আপনার ভাই ঘন্টা লেগে যাবে। এরপর হচ্ছে কনটেন্ট প্ল্যান। কিভাবে আপনি কনটেন্ট প্ল্যান করবেন? দেখেন উইক 1, উইক 2 এইভাবে ও প্রায় ৩ মাসের কনটেন্ট প্ল্যান আপনাকে দিয়েছে। কোন সময় কোনটা পাবলিশ করতে হবে এবং টাইটেলও দিয়ে দিয়েছে। দেন হচ্ছে আপনার এই যে যখনই আপনার কাছে এরকম একটা স্ট্র্যাটেজি চলে আসবে, দেন আপনার নেক্সট স্টেপ হচ্ছে ওটাকে আস্তে আস্তে পাবলিশ করা, একদম সিকোয়েন্স অনুসারে পাবলিশ করা এবং নেক্সট যে অপটিমাইজেশন যে টেকনিকগুলো আছে সেগুলো অনুযায়ী আপনাকে সামনের দিকে এগোনো এবং এটাই আমি আমাদের নেক্সট যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে শেখাবো। সো আশা করি আপনি এই ক্লাসটায় অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। এগুলা আই ক্যান গ্যারান্টি আপনি কোনো পেইড কোর্সও পাবেন না। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ক্লাস আসার সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কারণ এগুলো আমাকে ইন্সপায়ার করে নেক্সটে আরও ভিডিও বানাইতে। আসসালামু আলাইকুম।